আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। আর কিছুদিন বাদ দিয়ে কুরবানির ঈদ উদযাপিত হবে ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে যে একই পশুতে কুরবানি এবং আকিকা হবে কি? আপনাকে আমি একটি সহজ যুক্তি দেখাই। ধরুন কোনো একজন ব্যক্তির ডায়রিয়া হয়েছে এবং তার মুখে একটি বড় ফোড়া উঠেছে, ফোড়ার যন্ত্রণায় মুখটা বেঁকে গেছে। এখন একই মেডিসিনে ফোড়া আর ডায়রিয়া চিকিৎসা হবে কি? আপনি চিন্তা করুন। আকিকা একটি আলাদা ইবাদত আর কুরবানি একটি আলাদা ইবাদত। কুরবানি দেওয়া হয় প্রতি বছর জুলহিজ মাসের 10 তারিখে, আর আকিকা করা হয় কোনো শিশুর জন্মের 7ম দিনে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে আকিকার সঙ্গে শিশু বাধা থাকে, অতএব তোমরা 7ম দিনে আকিকা করো। আর কুরবানি জুলহিজ মাসের 10 তারিখে। এখন আকিকা আলাদা পশু হবে, কুরবানি পশুর সঙ্গে কোনো সম্পর্ক নেই। অতএব আকিকার পশু আলাদা হবে, কুরবানির পশু আলাদা হবে। কেউ যদি একই পশুতে কুরবানি এবং আকিকা দেয় তাহলে কোনো ইবাদত হবে না।